আমি সার্জন কৃষ্ণারূপা মজুমদার, সহযোগী অধ্যাপক। আমি বিএসএমইউতে আছি, আনোয়ার খান মডার্ন মেডিকেল হসপিটালে ই ব্লকে 3rd ফ্লোরে চেম্বার করছি। বর্তমানে এই মুহূর্তে আমি লেজার পদ্ধতিতে ফিস্টুলা অপারেশন করলাম। এই রুগীটি যদি শর্ট করে আমি বলি যে এই রুগীটি দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যানাল ফিশার নিয়েছিল, বা আপনারা যাকে বলেন গেজ বা টিয়ার, এটা নিয়েছিল। তার প্রবলেম ছিল ক্রনিক কনস্টিপেশন। বিভিন্নভাবে হয়তো বা উনি এটা ফিল করেছেন। জ্বালা পড়া, পানি নিতে গিয়ে মনে হতো যে কেটে যাচ্ছে। তো এটা উনি মাঝে মাঝে বিভিন্ন ওষুধ খেতেন, মলম ইউজ করতেন, তখন আবার দেখা যেত যে ভালো হয়ে যেত। তো এই যে ক্রনিক একটা বিষয়ে উনি উপনীত হতে হতে দেখা গেছে যে ক্রনিক অ্যানাল ফিশারটাই একটা পর্যায়ে অ্যাবসেস মানে ফোড়ায় পরিণত হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস কন্ডিশন, যে যার ক্রনিক অ্যানাল ফিশার আছে এবং সেই জায়গায় যদি কোনোভাবে ইনফেকশন হয়, সেখান থেকে কিন্তু অ্যাবসেস বা ফোড়া হতে পারে। অ্যাবসিস বা ফোড়া হলে ফোড়াটাও যদি ঠিকমতো চিকিৎসা না করা হয়, ধরেন অ্যান্টিবায়োটিক আমি খাচ্ছি, ফোড়াটা শুকিয়ে যাচ্ছে, সেটা ঠিক, কিন্তু আবার ফোড়া হচ্ছে এবং ফোড়াটা বাস্ট হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, তখনই এই ফোড়াটা বাস্ট হয়ে ফেটে যখন যায়, তখন মলদ্বারের সাথে ওর একটা সুড়ঙ্গ তৈরি হয়, সেটাকেই আমরা বলি ফিস্টুলা। ঠিক সেম ঘটনা এই রুগীর জীবনে উপলব্ধি করেছেন উনি, এবং উনি এই ওনার ফিশার ছিল, তারপরে ওনার অ্যাবসিস হয়েছিল বা ফোড়া, তারপর ফোড়াটা বাস্ট হয়েছিল, সেখান থেকে উনি কিছুদিন পর ফোড়া শুকিয়ে গেছে, কিন্তু ফোড়া শুকিয়ে যাওয়ার 2-3 সপ্তাহ পরে উনি অনুভব করলেন যে ওনার মলদ্বারের পাশে একটা ছোট একটা হোল বা ফুটো দিয়ে ডিসচার্জিং সাইনাস মানে ডিসচার্জ বের হচ্ছিল। কখনো ময়লা, কখনো হয়তো স্টুলের স্মেল বা গন্ধযুক্ত ময়লা, কখনো পুজ বের হতো। সেটাকেই আমরা ধরে নিই ফিস্টুলা। তাহলে ফিস্টুলা কিন্তু আপনার একটা কনসিকুয়েন্স লাগে, হয়তো ফিশার থাকবে কিংবা এমনিতেই ফোড়া হয়, এবং কাদের বেশি হয় সাধারণত এটা, যাদের ফিশার আছে তাদের হওয়ার সম্ভাবনা তো অবশ্যই একটা থেকে যায়, কিন্তু যাদের ডায়াবেটিস, যারা দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলছে, যারা ম্যালনিউট্রিশন, এরকম আরো অনেক বিষয়ে কিন্তু ফিস্টুলা ফর্মেশন হয়। কিন্তু রুগীটাও এই ফিস্টুলাও যখন হয়েছে, তখন কিন্তু উনি অনেক অ্যান্টিবায়োটিকও খেয়েছেন, কিছুদিন বন্ধ থাকে এই ডিসচার্জ বের হওয়ার বা পাস বা পুজ বের হওয়ার, আবার দেখা যায় যে রুগী রেস্ট নেয়, কোনো ডাক্তারের হয়তো আসেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফিমেল রুগীরা সবসময় ফিমেল সার্জনদেরকেই খোঁজে, যেহেতু একটা সেন্সিটিভ জায়গা। কিন্তু তার মানে এই না যে ফিমেল সার্জন আমার মতো যারা আছেন তারা শুধু মহিলা রুগীই দেখেন। পুরুষ রুগী, মহিলা রুগী, যে কোনো জেন্ডারের রুগী একজন সার্জন কিন্তু দেখে, কারণ সার্জনদের কিন্তু কোনো জেন্ডার নাই, রুগীরও কোনো জেন্ডার নাই ডাক্তার দেখানোর ক্ষেত্রে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আপনি পুরুষ রুগী দেখেন কিনা। আমি মানুষ রুগী দেখি। এখন এই রুগীটা যখন আমার কাছে আসলো, তখন আর অপারেশন ছাড়া আর কোনো উপায় নাই, কিন্তু রুগী বলল যে ফিস্টুলা অপারেশনে তো অনেক কাটাছেঁড়া আছে, আমাকে দীর্ঘদিন হসপিটালে থাকতে হবে, আমি এতদিন হসপিটালে কি করে থাকবো, আমার বাচ্চা আছে, হাজবেন্ড বিদেশে থাকে, তো সেক্ষেত্রে আসলে অনেক কঠিন হয়ে যায় এতদিন ধরে থাকা, বাচ্চাদের স্কুলের পরীক্ষা। তো অবশ্যই যেটা অত্যাধুনিক টেকনিক, যেটাকে বলা হয় লেজার টেকনিক, আমার এখানে মেশিন আছে, এবং এই মেশিন দিয়ে আমি লেজার পদ্ধতিতেই আমি ওনার ফিস্টুলা অপারেশন করলাম। এখন অপারেশনের পর মেশিনটা বন্ধ আছে, সেজন্য আমি মেশিনটা বন্ধ রেখেছি, যেখানে এই মেশিন দিয়ে আমি ওনার ফিস্টুলা অপারেশন করেছি। যে অপারেশনের নাম হচ্ছে ফাইলাক, FILAC। এইটা হচ্ছে লেজার পদ্ধতিতে ফিস্টুলা অপারেশনের সর্বাধুনিক পদ্ধতি, যে পদ্ধতিতে যদি একজন ট্রেন্ড লেজার সার্জন ফিস্টুলা অপারেশন করে থাকে অবশ্যই সাকসেসফুল হবে। অনেকেই বলে যে ফিস্টুলা অপারেশন করলে এটার আবার হবেই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা।
বা ভুল তথ্য, মিথ্যা বলবো না আমি, যে রিকারেন্ট হয়, এটা ভুল তথ্য। ম্যান বিহাইন্ড দ্য মেশিন, মানে মেশিনের পিছনে একজন সার্জন বা যে কোনো মেশিন, একটা শিপ, একজন নাবিক কিভাবে শিপ চালাবে বা একটা মেশিন কি করে চালাবে, সেটা সম্পূর্ণ ট্রেন্ড ক্যাপ্টেনের উপর নির্ভর করে, যে সে কি করে একটা প্লেন চালাবে, কি করে একটা জাহাজ চালাবে, কি করে একটা মেশিন চালাবে। এটা সম্পূর্ণ ট্রেনিংয়ের ব্যাপার। এই জন্য ট্রেনিং নিয়ে এসে যখন আমি লেজার সার্জারিতে ফিস্টুলা অপারেশন করছি, তখন কিন্তু আমার সাকসেস রেটটা অনেক বেশি। দেখা গেছে যে আমি যদি লেজার সার্জারিতে আমি ফিস্টুলা অপারেশন করেছি, তো একটা রুগী হয়তো বা সামান্য উন্ড ইনফেকশন নিয়ে আমার কাছে এসেছে। তো আমি এগুলো ইন্টারন্যাশনালি এগুলো পাবলিশ করেছি। আমি এই রুগীটার লেজার সার্জারিতে আমি ফিস্টুলা অপারেশন করলাম, এবং এই রুগীটা আজকেই 10-12 ঘন্টা হসপিটালে থেকে বাসায় চলে যাবে। এবং কাটাছেঁড়া করা পদ্ধতিতে, যে সনাতনী পদ্ধতিতে যদি আমি অপারেশন করতাম, এই রুগীটার মিনিমাম 5 থেকে 7 দিন হসপিটালে থাকতে হতো। তার মানে লেজার পদ্ধতিতে রুগীর অপারেশন করলে রুগীর হসপিটালে সময় কম হয়, রুগীর টাকা পয়সা কম লাগে, রুগীর খুব দ্রুত বাসায় চলে যেতে পারে এবং খুব সহজেই সে কাজে ফিরতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু জায়গাটা অনেক সেন্সিটিভ এবং আমি যেহেতু এই মলদ্বারে লেজার পদ্ধতিতে পায়েস ফিশার, ফিস্টুলা, পলিপ এ ধরনের সার্জারি করি এবং ব্রেস্টেও সমানতালে আমি অপারেশন করছি, দুই জায়গায় যেহেতু সেন্সিটিভ একটা জায়গা, এখানে প্রাইভেসির অনেক ব্যাপার থাকে, আমি আপনাদেরকে জায়গাটার অপারেশন কিভাবে হয় সেটা দেখাতে পারছি না। কিন্তু এর অভিজ্ঞতাটা যে রুগী, সে রুগী আমার পেজের অন্যান্য রুগীরাও সে শেয়ার করে। আশা করি আপনারা সনাতনী পদ্ধতি বাদ দিয়ে নতুন পদ্ধতি, মানে অ্যাডভান্স টেকনিক লেজার পদ্ধতি গ্রহণ করবেন। তবে অবশ্যই পেশেন্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন রুগীর ক্ষেত্রে লেজার লাগবে আর কোন রুগীর ক্ষেত্রে লেজার লাগবে না, লেজারে ভালো কাজ হবে না, লেজারে যে সব রুগীর কাজ ভালো হয় তা কিন্তু না। এই পেশেন্ট সিলেকশনটাই ট্রেনিংয়ের পার্ট। কোন রুগীর ক্ষেত্রে লেজার লাগবে, কোন রুগীর ক্ষেত্রে লেজার লাগবে না, সেটা কিন্তু একটা রুগী না দেখে বোঝা যায় না। আপনারা আমাকে মেসেঞ্জারে অনেক নক করেন, আপনারা বলেন যে ম্যাডাম এই ধরনের অপারেশন করব আমি লেজার পদ্ধতিতে, পায়েস ফিশার, ফিস্টুলা কত টাকা লাগবে। এই সব জিনিস কিন্তু বলা আসলে একটু কঠিন হয়ে দাঁড়ায়, কারণ ধরুন আপনার তো লেজার অপারেশন নাও লাগতে পারে, কিন্তু টাকা পয়সা যে বিষয়গুলো ব্যাপার, সে বিষয়গুলো কিন্তু আপনার কতটুকু লেজার রশ্মি লাগছে বা কতটুকু সময় আমি আপনাকে ইফোর্ট দিচ্ছি, সব কিছুর উপর ডিপেন্ড করে। কারো 50,000 হয়ে যায়, কারো এর চেয়ে হয়তো আরেকটু বেশি। তবে অবশ্যই আপনাদের সাধ্যের মধ্যে মনে করবেন যে একটা সুন্দর অ্যাডভান্স পদ্ধতিতে টেকনিকে সার্জারি করার জন্য আউটকাম আপনি ভালো পাবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা পদ্ধতিটা বুঝতে পেরেছেন এবং লেজার পদ্ধতিতে পায়েস ফিশার, ফিস্টুলা যে সাকসেসভাবে অপারেশন করা যায়, সেটার অলরেডি পাবলিশড পেপার ইন্টারন্যাশনালি পাবলিশড হয়েছে পাবমেডে, ইন্ডেক্স জার্নালে, এবং সব কিছুই আপনারা আমার পেজ ঘাটলে বুঝতে পারবেন। আমার চেম্বার আনোয়ার খান মডার্ন হসপিটাল, এবং কন্ট্যাক্ট করার জন্য 0175-0188-971 ই ব্লকে লিফটের 3-তে 422 নম্বর রুমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।